কুকুরের কামড়ে আহত একই গ্রামের 20 থেকে 25 জন বাসিন্দা। এখন গ্রাম জুড়ে কুকুরের আতঙ্ক। এমনই ঘটনা সামনে এসেছে মালদার মানিকচক থানার ধরমপুর অঞ্চলের শ্যামসুন্দরী টোলা এলাকায়। মানুষের পাশাপাশি এলাকায় গবাদি পশুকেও কুকুরের আক্রমণ। কুকুরের এই হামলায় কারো চিকিৎসা চলছে হাসপাতালে, তো কেউ আবার বাড়ি ফিরে এসেছে। প্রায় সপ্তাহখানেক ধরে কুকুরের এমন হামলার ঘটনায় বেজায় আতঙ্কিত গ্রামের মহিলা পুরুষ সকলে। অবশেষে সোমবার ওই কুকুরের মৃতদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্বস্তি মিলেছে গ্রামবাসীদের। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, একটি কুকুর পাগল হয়ে যাওয়ার কারণে গত সপ্তাহখানেক ধরে গ্রামের মানুষকে অতিষ্ঠ করে রেখেছিল। একের পর এক মহিলা পুরুষের ওপর এই কুকুর হামলা করছিল। কুকুরের কামড়ে গ্রামের 20 থেকে 25 জন আহত হয়েছেন। কুকুরে কামড়েছে আমার বাবাকে, আমার ছেলেকে। আচ্ছা, আর এমনি কতজনকে কামড়েছে? অনেকজনকে কামড়েছে, বলতে পারছি না আমি সঠিক করে। আচ্ছা, কোন গ্রাম এটা? ধরমপুর শ্যামসুন্দর টোলা। আচ্ছা, হঠাৎ করে এমনি কামড়ে নিল কুকুর? কুকুরটা পাগল হয়ে গেছে। আচ্ছা, তারপরে সবাইকে কামড়ে কামড়ে বেড়াচ্ছে। কার ছাগলকে কামড়াচ্ছে, কার গরুকে কামড়াচ্ছে, কার ছেলেকে কামড়াচ্ছে, কারো বাবাকে কামড়াচ্ছে, আরো কারো হাত কামড়াচ্ছে। যেখানে পাচ্ছে সেখানে কামড়াচ্ছে। আপনার বাড়ি কাকে কাকে কামড়েছে? আমার ছেলেকে আর আমার বাবাকে। আচ্ছা, এখন কোথায় ওরা? আর হসপিটালে আছে, এখন মানিকচক হসপিটালে। আচ্ছা, ভয়ে আছেন? হ্যাঁ। কেন? কুকুরে কামড়েছে, কি হবে না হবে ওই জন্য হসপিটালে পাঠিয়েছেন। আচ্ছা, আমাদের গ্রামে কুকুর একটা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিল। যখন যাকে পাচ্ছে তাকে কামড়ে নিচ্ছে। এখানে কারো পায়ে কামড়াচ্ছে, কারো হাতে কামড়াচ্ছে, কারো এরকম কোনো গরু মুখ টুক ধরছে, গলা ধরে কামড়ে নিচ্ছে। কুকুরটা কি কারণে পাগল হয়েছে তা জানি না, কিন্তু মানুষকে বিশাল ক্ষতগ্রস্ত করে দিচ্ছে। কদিন ধরে এইভাবে হলো? এটা প্রায় 6-7 দিন থেকে চলছে এরকম অবস্থাটা। আচ্ছা, অতিষ্ঠ হয়েছিল সব? হ্যাঁ, অনেকেও ক্ষতগ্রস্ত হয়েছিল। এবার তারা ফের মেডিকেল কলেজে কেউ কেউ ভর্তি আছে, কেউ আবার মানিকচক হসপিটালে দেখে ওরা বলছে যে এমনি ভালো হয়ে যাবে। এবার ইঞ্জেকশন তাদের তো লাগে, সেই ইঞ্জেকশনগুলো চলছে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।